আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা কি পড়াশোনা করব তোমরা বুঝতে পারতেছো যে সাধারণ গণিতের অধ্যায় 3 এর বীজগণিতিক রাশির এমসিকিউ সলভ করব। তো এইখানে আমরা তো অনেকগুলা সলভ করতে পারবো না। তো আমাদের পরীক্ষায় বেশি বেশি যেগুলো আসে বা ইম্পর্টেন্ট যে টাইপগুলো আছে আমরা এই টাইপগুলো সলভ করব। এন্ড এই ক্লাসটা করার পরে তোমরা পরবর্তীতে তোমাদের গাইড থেকে প্রত্যেকটা অধ্যায়ের প্রথমে বা শেষে তোমরা দেখবা যে কতগুলা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কতগুলা করে এমসিকিউ দেওয়া আছে। তো এই চ্যাপ্টারটা পড়ার পরে তোমরা গাইড থেকে এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে বা আরো যতগুলা সলভ দেওয়া আছে ওইখানে তোমরা যদি এইগুলা সলভ করো তো ইনশাআল্লাহ এখান থেকে আর তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো আমরা শুরু করতেছি। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে আমাদের যে এমসিকিউটা আছে তো আমাদের কি বলছে দেখো, যে এফ অফ এ দেওয়া আছে। তো এফ অফ এর মান কি দেওয়া আছে, a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 হলে a এর কোন মানের জন্য f অফ a ইজ ইকুয়াল টু 0 হবে। তার মানে আমাদের কি করতে হবে, যে এই যে f অফ a সমান কি বানাইতে হবে, 0 বানাইতে হবে। তো আমরা যদি f অফ a সমান 0 বানাইতে হয় তাহলে আমাদের এখানে আমরা এর কোন মানটা বসালে আমাদের 0 হবে এটা আমাদের দেখতে হবে। তো আমরা খুঁজি, দেখো। তো আমরা এখান থেকে এই অঙ্কটা কি জানো, এটা হলো অপশন চেক করতে হয়। তো তুমি যদি চাও এটাকে মিডল টার্ম করতে পারো বা অন্যভাবেও করা যায়। তুমি এখানে দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। দেখো, আমি ফার্স্টে তোমাকে একটা শেখাই দিছি, সেটা হলো অপশন চেক করবা। কি অপশন চেক? তো আমরা যদি ফার্স্টে এখানে 0 বসাই দেই, দেখো f অফ a ইজ ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে, যে a স্কয়ার মাইনাস 3a প্লাস হলো 2। আচ্ছা, তো এখন আমরা কি করব, অপশন চেক করব। তো প্রথমে কি দেওয়া আছে, কি বলছে f অফ a সমান 0 হবে, মানে এর কোন মানের জন্য, মানে এর মানটা বসাইতে হবে। তো এর মান প্রথমে আমরা 0 অ্যাপ্লাই করে দেখি। তো এখানে 0 বসালে কি হবে, 0 স্কয়ার মাইনাস 3 ইনটু 0 প্লাস 2। তার মানে এটা কি 0 হচ্ছে না, নট ইকুয়াল টু 0। তো আমরা 2 বসাই দেখি কত হয়। তো 2 বসালে কি হবে, 2 স্কয়ার মাইনাস 3 ইনটু 2 প্লাস 2, 4 মাইনাস 6 প্লাস 2, তার মানে এখান থেকে 4 6, এইতে 0, মানে এটা কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। আবার আমরা যদি এখান থেকে দেখো, আমরা এখন 1 ট্রাই করব। তো 1 ট্রাই করে দেখি কত হয়। তো এখন অনেকেই করবে কি, যে এই 2 তে অ্যানসার পাই গেছে 0, 2 বসাই দিয়ে চলে আসবে। কিন্তু আমাদের দেখতে হবে যে অপশন কিন্তু আরেকটা আছে, যে 2 এর সাথে 1। তো যদি আমরা 1 দিয়ে ট্রাই করার পরে যদি আমাদের অ্যানসার 0 হয় তাহলে অ্যানসার হবে 1 আর 2। আর যদি আমরা 1 দিয়ে ট্রাই করার পরে অ্যানসার 0 না পাই তাহলে শুধু 2 হবে। তো আমাদের কি করতে হবে, আরেকটা চেক করতে হবে, 1 দিয়ে চেক করতে হবে। তো আমরা একটু 1 দিয়ে চেক করে দেখি। যে এইখানে আমরা 1 বসাই দিব, যে 1 স্কয়ার মাইনাস 3 ইনটু 1 প্লাস 2। তো 1 মাইনাস 3 প্লাস কত 2, তো কত হয়, 2 আর 1 3 মাইনাস 3, হ্যাঁ 0 হয়ে যাচ্ছে। তার মানে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে আমাদের ঘ নাম্বারটা। আচ্ছা, এখন এই অঙ্কটা তোমার যদি সিকিউতে আসতো তখন তুমি কিভাবে সলভ করতা। তো অনেকেই অপশন চেক করাটা বুঝবে না, সে আবার কি এইভাবে সলভ করতে যাবে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, দেখো সলভ করি আমরা। কি বলছে, f অফ a সমান 0। আচ্ছা, তো আমরা যদি সলভ করতে যাই তাহলে কি হবে, ফার্স্টে আমাদের কি করতে হবে, যে কি বলা আছে, যে f অফ a ইজ ইকুয়াল টু 0 বলা আছে। তো আমরা এর f অফ এর মানটা বসাই দিব, a স্কয়ার মাইনাস 3a প্লাস হলো 2 ইজ ইকুয়াল টু 0। তো এখানে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি হবে, যে a স্কয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা a কমন নিব, মাইনাস 1 কমন নিলে কি আসবে, a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তার মানে a মাইনাস 2 আর হলো a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এর মান কি পাইতেছি, 2 আর 1। তার মানে আমাদের आंसर কোনটা হবে, আমাদের आंसर হবে হলো ঘ নাম্বারটা হবে आंसर। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা যদি বুঝতে পারো তাহলে আমরা পরবর্তীতে চলে যেতেছি। দেখো এইখানে কি আছে, যে আগে যে অঙ্কটা করলাম ওইটার মতনই বাট একটু অন্যরকম। এটা হইলো আমাদের ওইখানে ছিল যে 0 বানাইতে হবে, আর এইখানে কি করতে হবে, যে আমাদের মান অলরেডি দেওয়া আছে, এই মান বসানোর পরে आंसर কত হয় ওইটা দেখতে হবে। তো দেখো, তো কি দেওয়া আছে, যে f অফ x x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস x মাইনাস 1/8। আচ্ছা, তাহলে আমাদের বলছে f অফ মাইনাস 1/2। তার মানে আমাদের এইখানে x এর মান বলে দিয়েছে কত, মাইনাস 1/2। তো এখানে যত জায়গায় x আছে আমরা ঠিক তত জায়গায় কি করব, x এর পরিবর্তে আমরা মাইনাস 1/2 বসাই দিব। এই জিনিসটা অনেকে ভুল করতে পারে বা অনেকে বুঝতে পারে না, বাট এটা মানে কি করতে হয়, যদি এরকম কিছু থাকে তাহলে আমাদের এই x এর জায়গায় যেই মানটা আছে ঠিক এই জায়গায় যত জায়গায় x আছে ঠিক তত জায়গায় আমরা x এর পরিবর্তে কি বসাই দিব, এই যে যে মানটা দেওয়া আছে এটা বসাই দিব। তো দেখো কি হবে, মাইনাস 1/2 কিউব। আমরা কোনো কিছু করতে হবে না, জাস্ট তুমি মানটা বসাই দিবা। দেখো সবকিছু সেম,
শুধুমাত্র তুমি এক্স এর পরিবর্তে মানটা বসাই দিবা। আচ্ছা, এরপর দেখো মাইনাস মাইনাস 1/2 মাইনাস 1/8। তো এখান থেকে কত আসতেছে মাইনাস 1/8 হবে। কেন? কারণ এই যে মাইনাস কিউব আছে, তো কিউব থাকলে মাইনাস মাইনাসে থেকে যায়। তারপরে মাইনাস কি হবে 1/4, তারপরে মাইনাসে প্লাস 1/2 মাইনাস 1/8। ওকে, দেন এখন আমরা কি করবো, এখান থেকে লসাগু করতে পারি। এখান থেকে আমরা লসাগু করবো। তো লসাগু কত হবে 8 4 2 8 আছে, তো এটা লসাগু কত হবে 8 হবে। তো 8 8 করলে কত হয় -1 থাকে, -4 দিয়ে 2, তারপরে প্লাস 2 দিয়ে কাটলে 4 -1। এটা আমরা লসাগু করলাম। আমরা যারা লসাগু বুঝতে পারে না তাদের জন্য আমি আবার একটু বলতেছি। 8 দিয়ে প্রথমে 8 কে ভাগ করছি, তাহলে কত হয় 1। এই 1 আমরা এই 1 এর সাথে গুণ করে দিছি, আর সামনে একটা মাইনাস আছে, মাইনাসটা নিয়ে নিলাম। আর এই 4 দিয়ে আমরা 2 এই 8 কে ভাগ করছি, কত হয় 8 4 দুগুণে 8 2 হয়। এই 2 আমরা এই 1 এর সাথে গুণ করে দিছি, তো কত হয় -2। দেন এই 2 দিয়ে 8 কে ভাগ করলে কত হয় 4 হয়। এই 4 অক্ষে 4, দেন মাইনাস দিলে দেন 8 আর 8 মিলে গেছে, তার মানে 8 অক্ষে 8 মানে 1 থাকে आंसर। এই 1 আমরা এই 1 এর সাথে গুণ করে দিছি, কত হবে -1। আচ্ছা, তো এরপর দেখো এই নিচে 8 দিয়ে দিলাম, আর উপরে কত হবে, তো এখানে দেখো কত হইতেছে 2 3 4 -4 প্লাস 4, তো কাটাকাটি যায় কত 0/8। তাহলে आंसर কত আসতেছে 0 আসতেছে आंसर। তাহলে आंसर কত হবে গ নাম্বারটা আমাদের आंसर হবে। আচ্ছা, তো আমরা নেক্সটে যাচ্ছি। দেখো আচ্ছা, এইটা আর আগেরটা মেবি একই অঙ্ক না? ও আচ্ছা, ঠিক আছে, ডবল চলে আসছে, সমস্যা নাই। এটার কত হবে 0 হবে आंसर। আচ্ছা, তারপরটা দেখো কোন ক্রোমোজোর দ্বয় x + 3y = 5 সমীকরণকে সিদ্ধ করবে। আচ্ছা, এই সিদ্ধ করা বিষয়টা কি? তো এইখানে দেখো আমাদের দুইটা ক্রোমোজোর দেওয়া আছে, এই যে একটা ক্রোমোজোর, এই যে একটা ক্রোমোজোর দেওয়া আছে। তার মানে ক্রোমোজোর মানে কি, ক্রোমোজোরের মধ্যে প্রথমে দেখো এখানে কি আছে 2, 1 5, 0 আছে। আমি একটু ক্রোমোজোরটা তোমাদেরকে বুঝাই। সেটা হলো ক্রোমোজোর মানে হইলো ক্রোমোজোরের মধ্যে প্রথমে যেই সংখ্যাটা থাকবে এটা হলো x এর মান, আর পরে যেই সংখ্যাটা থাকবে এটা হলো কার মান y এর মান। সেম ভাবে এখানে যেই মানটা আছে এটা কি x এর মান, এখানে যে মানটা আছে এটা কি y এর মান। তো আমাদের কি করতে হবে, এখন আমাদের দেখতে হবে যে এইখান থেকে কোন মানগুলো এখানে বসাইলে আমাদের এই 5 হবে। তো তো আমরা এইখান থেকে অপশন চেক করব যে কোন মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের এই সমীকরণটা সিদ্ধ হয়। সিদ্ধ হওয়া মানে সমীকরণ যেটা দেওয়া আছে সমীকরণটা যেন সঠিক হয়, এইটা। ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমরা একটু ট্রাই করি। এখন এখানে সমীকরণ দেওয়া আছে আমাদের x + 3y = 5। তা আমরা এখন মানগুলো বসাই। তো প্রথমটা একটু ট্রাই করি, 2 আর 1 ট্রাই করি। তো এখানে যদি আমরা 2 বসাই +3 × 1, তো কত হয় 3, 2 + 3 কত হয় 5। হ্যাঁ, এটা ঠিক আছে, 2, 1 ঠিক আছে, আমরা নিলাম এটা। তো 5, 0 অ্যাপ্লাই করে দেখি। তো এখানে কত আছে, x এর মান 5 প্লাস কত 3 × 0, তাহলে y এর মান 0 দেওয়া আছে, তো 5 + 0 = কত 5। হ্যাঁ, তাহলে কোনটা হবে আমাদের आंसर, এই 2 1 হবে আর 5, 0 হবে। তো আমরা যদি এখন দেখতাম যে आंसर কত হবে ক। কেন? কারণ এইটা দিয়েও শূন্য এই কি বলে সমীকরণটা সিদ্ধ হয়েছে, আর এই ক্রোমোজোরটা দিয়েও কি আমাদের সমীকরণটা সিদ্ধ হয়েছে। যদি প্রথমটা না ম্যাচ করতো তো আমরা কি করতাম, পরবর্তীতে চলে যাইতাম, এইটা ট্রাই করতাম, এইটা ট্রাই করতাম, এগুলা ট্রাই করতাম। যেহেতু আমাদের প্রথমটাতে মিলে গেছে সে তো আর ট্রাই করার কোনো দরকার নাই। আচ্ছা, তো নেক্সটে চলে যাচ্ছি। দেখো এটা কি হবে, x² + y² = 9 এবং xy = 1 হলে x + y² = কত। এই অঙ্কগুলা অনেক ভাবে করা যায়। তো এই অঙ্কটা আমি তোমাকে দুই ভাবে করে দেখাচ্ছি। দেখো, তো রুলস নাম্বার 1, তো রুলস নাম্বার 1 হলো একদম সরাসরি সূত্র বসাই দিবা। এই যে x + y এই হোল স্কয়ারের মান তোমার কাছে চাইছে, তো এটা সূত্র আমরা কি জানি, x² + 2xy + y²। তো এই x² + y² আমরা এক জায়গায় নিয়ে আসলাম, +2xy দিয়ে দিলাম। দেন x² + y² এর মান কি দেওয়া আছে 9 দেওয়া আছে, তো আমরা এখানে 9 বসাই দিব। আর প্লাস দিয়ে 2xy এর মান কত, 2 এর মান তো 2 আর xy এর মান কত 1 দেওয়া আছে, তার মানে 2 × 1 তাহলে কত হবে 9 + 2 9 10 11, তাহলে आंसर কত হবে 11 হবে आंसर খ নাম্বারটা। তো আরেকটা পদ্ধতি কি ছিল, তো সেকেন্ড পদ্ধতিটা একটু বলে দেই। সেটা হলো তো তোমাদের এইটা থেকে অঙ্কটা করবা। তো এখানে কি দেওয়া আছে x² + y² = 9। এখন আমরা x² + y² এর আমরা দুইটা সূত্র জানি। কি কি সূত্র সেইটা, x² + y² এর কয়টা সূত্র, দুইটা। একটা হলো x + y² - 2xy, এটা একটা সূত্র।
আর আরেকটা হইলো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। এরপরে আমাদের এখন দরকার কোনটা, x প্লাস ওয়াই এর মানটা দরকার। তো আমরা কোন সূত্রটা নিব, আমরা এই সূত্রটা নিব। তো আমরা এখানে জাস্ট এর মানটা বসাই দিই, দেখো x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 9। তো এখান থেকে আমাদের x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান দরকার 9, এটা আমরা এই পাশে নিয়ে যাব প্লাস 2xy। তো xy এর মান কত দেওয়া আছে 1, তাহলে 9 প্লাস 2 ইনটু 1, তাহলে 9 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত 11। তো এই যে আমরা 11 পেলাম, এখানে 11 পেলাম, ঠিক আছে। তো অঙ্কগুলো আমরা অনেকভাবে করতে পারি, তো এটা আমরা দুইভাবে করতে পারি, তো দুইভাবেই তোমাকে দেখাই দিলাম। এরপরটা দেখো এইখানে কি আছে, নিচের কোনটি এক্স কিউব মাইনাস 2x² মাইনাস 5x প্লাস 6 এর উৎপাদক। এইটা হলো আমাদের বইয়ের 3.4 এর অঙ্ক, ঠিক আছে। তো আমাদের একটা কি দিয়ে দিছে, এক্স কিউব মাইনাস 2x² মাইনাস 5x প্লাস 6, এই সমীকরণটা তোমাকে দিয়ে দিছে। এখন বলছে কোনটা এটার উৎপাদক। তো এইটা হলো আমরা করব ভাগশেষ উপপাদ্য, আমরা পড়ছিলাম এই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করব। তো এই ভাগশেষ উপপাদ্যটা আসলে কি, তো ধরো আমাদের এইটা হলো fx, ধরো এটাকে আমরা ধরে নিলাম fx। এখন এই fx কে আমরা যদি কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করি, ধরো এখান থেকে যে কোনো একটা কিছু দিয়ে ভাগ করলাম, তো এটার নিয়মটা কি এরকম দেখে, f অফ x কে আমরা যদি x মাইনাস a দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কি হবে, ভাগশেষ হবে f অফ a, মানে এই যে x মাইনাস a আছে না, তো এই এটাই জায়গায় চলে আসবে। আর আমরা যদি এখানে x মাইনাস a এর পরিবর্তে ধরো আমরা x প্লাস a দিয়ে ভাগ করতাম, তাহলে কি আসতো, তো এই যে x মাইনাস মাইনাস a, তার মানে f অফ মাইনাস a কি আমাদের এই ভাগশেষ হইতো। এখন উৎপাদক কখন হবে, যখন ভাগশেষ শূন্য হয়ে যাবে তখনই কি উৎপাদক হবে। যেমন তোমাকে একটু আমি যদি বলি, ধরো তুমি 12 কে এই 6 দিয়ে ভাগ করলা, 6 দুগুণে 12, এখানে কত হয়ে গেল 12 হয়ে গেল, মানে 0। তার মানে এই 2 কি 12 এর একটা উৎপাদক, আবার এই 6 কি 12 এর একটা উৎপাদক। কেন, কারণ এই 6 দিয়ে তুমি যখন 12 কে ভাগ করছো তখন নিঃশেষে বিভাজ্য, মানে ভাগশেষ কত হয়েছে 0 হয়েছে। তো তেমন ভাবে তুমি যদি এই fx কে x মাইনাস a দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষ আমরা জানি হলো f অফ a, এটা হলো ভাগশেষ উপপাদ্য থেকে আসছে। এটা বিস্তারিত আলোচনা তুমি এই সিকিউ ক্লাস যখন করবা বা বেসিক ক্লাস করবা, আমাদের এই ভিডিওটার আগে চলে যাবা, তাহলে পেয়ে যাবা, ঠিক আছে। তো ওইখানে আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি। তো এখানে যেহেতু এমসিকিউ, সেহেতু আমি একটু শর্ট আলোচনা তোমাদেরকে করে দিলাম। এখন যেটা বলতেছিলাম যে f অফ x কে তুমি যদি x মাইনাস a দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষ কত হবে f অফ a। আর তুমি যদি x প্লাস a দিয়ে ভাগ করতা, তাহলে ভাগশেষ হইতো f অফ মাইনাস a। মানে এই যে এখানে একটা মাইনাস আনতে হবে, এটা হলো সূত্র, এই যে x মাইনাস, এটা হলো কি সূত্র, তারপরে যা থাকবে সেইটা এই জায়গায় চলে আসবে। তো এখানে কি ছিল x মাইনাস মাইনাসে, এই জন্য মাইনাসে চলে আসছে, ঠিক আছে। এরকম আরো কয়েকটা আছে, সেগুলো ধরো তোমার 2x প্লাস 1 দিয়ে ভাগ করো, তাহলে এই প্লাসের পরিবর্তে মাইনাস চলে আসবে, আর 1 উপরে 2 নিচে। আবার যদি ধরো 2x মাইনাস 1 দিয়ে ভাগ করো, তাহলে কি হবে, এই f অফ কত আসবে, এই মাইনাসের কারণে প্লাস হবে, 1 উপরে 2 নিচে, প্লাস না দিলেও চলে। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন এইগুলো আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করছি আমাদের বেসিক ক্লাসে, একটু দেখে নিও, তাহলে বুঝতে পারবা। যদি কারো সমস্যা থাকে, তাহলে আমরা এখন কি ট্রাই করব, যে এই যে f অফ কি দিয়ে ট্রাই করব, যদি x মাইনাস 1 উৎপাদক হয়, তাহলে এই যে x এর পরে যে 1টা আছে, এই 1 দিয়ে যদি আমরা এটা ট্রাই করি, শূন্য হয়ে যাবে। তো দেখি আমাদের কোনটা দিয়ে ট্রাই করলে শূন্য হয়। তো আমরা ফার্স্ট অফ অল এই যে f অফ 1 দিয়ে ট্রাই করব, মাইনাস থাকলে প্লাস 1। তো এখানে দেখো 1 কিউব মাইনাস 2 ইনটু 1 স্কয়ার মাইনাস 5 ইনটু 1 প্লাস 6 কত হবে, 1 মাইনাস 2 মাইনাস 5 প্লাস 6। এটা কি 0 হচ্ছে, 6 এর কত 7, আর 7, হ্যাঁ এটাতে 0 হয়ে যেতেছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা কি আমাদের आंसर কত হবে, এই ক নাম্বারটা আমাদের आंसर হবে x 1। এখন ধরো তোমার এটা দিয়ে মিলে নাই, তো আমি তোমাদেরকে আর কয়েকটা প্র্যাকটিস করে দেখাই যে আসলে কোনটা দিয়ে মিলতেছে আর কোনটা দিয়ে মিলতেছে না। তো মাইনাসটা তো পারবা, x 3 আছে, তার মানে তুমি কত দিয়ে ট্রাই করবা, f অফ 3 দিয়ে ট্রাই করবা। আবার মনে করো তোমার কাছে এইটা দেওয়া আছে, তখন তুমি কি দিয়ে ট্রাই করবা, তো তোমার কাছে আছে হলো x 3। তো x 3 থাকলে তুমি কি দিয়ে ট্রাই করবা, এই যে তুমি ট্রাই করবা হইলো f অফ প্লাস 3, যেহেতু সেহেতু তুমি মাইনাস 3 দিয়ে ট্রাই করবা। তো আমি একটু মাইনাস 3 দিয়ে ট্রাই করি। এখানে দেখো মাইনাস 3 কিউব মাইনাস 2 ইনটু মাইনাস 3 স্কয়ার মাইনাস 5 ইনটু মাইনাস 3 প্লাস হলো 6। তো এখানে কত আসতেছে, 3 দিয়ে কিউব করলে 27 আসে, মাইনাসে মাইনাসে সরি মাইনাস 2 আর 3 থেকে 9 ইনটু 9 মাইনাসে মাইনাসে প্লাস 3 5 15 আর হলো 6। তো
তো এখানে কত আসবে -27 -18 প্লাস 15 প্লাস হলো 6। এটা আমরা যোগ বিয়োগ করলে এটা কি নট ইকুয়াল টু 0, তার মানে কি এটা উৎপাদক না। ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি কথা বুঝতে পারলাম যে এমসিকিউর ক্ষেত্রে যদি এরকম কোন এমসিকিউ আসে তুমি কিভাবে ট্রাই করবা, যেহেতু এখানে x-1 দিয়ে ভাগ করতে বলছে, তো এইটা যদি উৎপাদক হয়, x-1 যদি উৎপাদক হয়, তাহলে তুমি যদি x এর মান 1 বসায় দাও, তাহলে ভাগশেষ কি হবে 0 হবে। আবার যদি x-3 দিয়ে ট্রাই করো, যদি এই 3 যদি বসায় দাও, যদি 0 হয়, তাহলে এটা একটা উৎপাদক হবে। তেমন ভাবে তোমার যদি এরকম একটা থাকতো যে ধরো 2x-4 থাকতো, তখন কি দিয়ে ট্রাই করতা, তখন তুমি ট্রাই করতা যে এই যে মাইনাসের পরিবর্তে প্লাস দিতা, আর উপরে 4 নিচে 2। ওকে। আবার ধরো তোমার কাছে যদি এরকম থাকতো যে 2x + 1, তখন তুমি কি দিয়ে ট্রাই করতা, f অফ এই প্লাসের জন্য মাইনাস দিতা, উপরে 1 দিতা আর নিচে কি 2 দিতা, এই যে -1/2 দিয়ে ট্রাই করতা, x এর মান -1/2 বসাই দিতা। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো পরবর্তীটা কি আছে। আচ্ছা, এইখানে আমাদেরকে বলছে যে a² + b² কত। আচ্ছা দেখো, a² + b² কি কি দেওয়া আছে আমাদের কাছে, a + b √5, a - b √3, এই দুইটা মান আমাদের কাছে দেওয়া আছে। এখন এই অঙ্কটা আমরা অনেক ভাবে করতে পারি। তো a² + b² এটার সূত্র কিন্তু আমাদের অলরেডি দুইটা আছে। তো এখন তুমি যদি এখান থেকে এইটা ট্রাই করো, a + b² - 2ab, অথবা তুমি যদি ট্রাই করো যে a - b² + 2ab, তাইলে তোমার কাছে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো এইখান থেকে আবার ab এর মান বের করতে হবে। হ্যাঁ, আমরা ab এর সূত্র জানি। ab এর সূত্র কি, ab এর সূত্র হলো a + b / 2² a - b / 2²। এখন এটা তুমি যদি ট্রাই করতে যাও, তাহলে বিশাল বড় একটা গ্যাঞ্জাম লেগে যায়। মানে করা যাবে, বাট সময় বেশি লাগবে। তো এই জন্য আমরা একটা কি অ্যাপ্লাই করব, আমরা একটা সূত্র জানি, সেটা হলো আমরা একটা সূত্র কি কি জানি, যে এই যে একটা সূত্র জানি, 2a² + b² হলো a + b² + a - b²। এটা হলো আমাদের সূত্র একটা। এখন এই সূত্র যদি আমরা বের করি, তারপর এই দুই পাশে ভাগ করে দিব, তাহলে হয়ে গেল। তো দেখো a + b এর মান কত দেওয়া আছে, √5, এই যে স্কয়ার, প্লাস দিয়ে a - b এর মান কত দেওয়া আছে, √3 স্কয়ার। তাহলে কত আসতেছে 5 + 3, a স্কয়ার রুটে কাটাকাটি, 5 + 3 কত হয় 8। আর এই 2 a² + b² কি হবে, এই 8 / 2 কত হবে 4। তাহলে आंसर কত হবে আমাদের 4 হবে आंसर খ নাম্বারটা। বোঝা গেল। আবার একটু বলি, আমরা এটার কিন্তু আমাদের অন্য সূত্র আছে, বাট ওই সূত্র যদি অ্যাপ্লাই করতে যাই, আবার এক্সট্রা করে আমাদের ab এর মান বের করতে হবে সূত্র বসাইয়া। তো সেটা না করে আমরা যদি সরাসরি 2a² + b² এই সূত্র বসাই দেই, এরপরে এই 2 যে গুণ অবস্থায় আছে, এই 2টা যদি আমরা জাস্ট এখান থেকে ভাগ করে দেই, তাহলে আমাদেরকে आंसरটা চলে আসলো। ঠিক আছে, ওইভাবেও করা যাবে, আমি নিষেধ করি নাই। আচ্ছা, তারপরটা দেখো, এইটা ওয়ান অফ দা ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণের মধ্যে একটা। ঠিক আছে। এখন এই যে x = মান দেওয়া আছে, তবে 1/x এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে। তো এখন এই অঙ্কটার নিয়ম হলো একটাই নিয়ম, শর্টকাট আমি তোমাদেরকে বলে দিব, বাট তার আগে আমি অঙ্কটার প্রপার যে নিয়মটা আছে সেটা তোমাকে বলে দিই, অঙ্কটা কিভাবে করতে হয়, বা সিকিউর ক্ষেত্রে তুমি কিভাবে অঙ্কটা করবা। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে x = 3 - √8। এখন তুমি কি করবা, এই 1/x আমাদের বের করতে বলছে, তো তুমি জাস্ট 1/x লিখবা, দেন এখন তুমি জাস্ট মানগুলো বসাই দিবা, 3 - √8। এখন এই অঙ্কটার নিয়ম হইলো উপরে যা থাকবে, যা আছে তাই একবার তুমি লিখবা। এখন এইখানে যেটা আছে, এখানে কি মাইনাস ভার্সন আছে না, 3 - √8। এখন এই সেম জিনিসটা তুমি একবার উপরে গুণ করবা, একবার নিচে গুণ করবা, কিন্তু কি প্লাস ভার্সনটা গুণ করবা, এই যে 3 + √8, আবার 3 - √8, এই যে সরি প্লাস, এই যে উপরেও প্লাস নিচেও কি প্লাস, কোনটা গুণ করলাম আমরা, এইটার বিপরীতটা গুণ করলাম। ওকে। আচ্ছা, এখন আসো, তো উপরে যেটা আছে এটাই থাক, আর নিচে কি হবে দেখো, a - b * a + b, a² - b² এর সূত্র যাবে a + b, এখান থেকে কি যাবে a + b * a - b। দেখো এই যে a + b আর a - b দেওয়া আছে, সূত্র যাবে কোনটা, a² -
বি স্কোয়ার। যে কোনো সময় তোমার যদি এই সূত্রটা তুমি দেখো, এটা দেওয়া থাকলে এটা করবা, আর এটা দেওয়া থাকলে এটা করবা। যেহেতু এখন এইটা দেওয়া আছে, এটা করতে হবে। তো এখান থেকে কি হবে, 3 স্কোয়ার - √8 স্কোয়ার। তো কি হবে 3 + √8, আর নিচে কি 9 - 8। তো এই যে কি আসতেছে দেখো, 3 + √8, আর নিচে আসতেছে কত 1। তার মানে অ্যান্সার কত, এই যে এইটা। বুঝা গেল? আচ্ছা, এখন এইটার অ্যান্সার কত, এই যে খ নাম্বারটা পাইলাম। তো শর্টকাটটা কি, শর্টকাট হইল যদি আমাদের কাছে এইরকম কোন অঙ্ক থাকে, সেই ক্ষেত্রে আমাদের যদি প্লাসের মানটা দেওয়া থাকে, জাস্ট উল্টাটা হবে কি প্লাস। এখন এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি একটু বলি, এটা তো সবাই বুঝতে পারছো। জাস্ট আমরা কি করছি, এই সেম জিনিসটাই উপরে একবার নিচে একবার গুণ করছি। সেটা কি, যেহেতু মাইনাস ভার্সন দেওয়া ছিল, প্লাস ভার্সন গুণ করছি। যদি আমাদের প্লাস ভার্সন দেওয়া থাকতো, আমরা কি করতাম, উপরে নিচে মাইনাস ভার্সনটা গুণ করতাম। এখন কথা হইলো যে আমাদের যেই প্যারা কি, আমি শর্টকাটে বললাম যদি মাইনাস দেওয়া থাকে 1/x কি হবে প্লাস, ঠিক আছে। কিন্তু এই সমস্যাটা হইলো যে এই মাইনাস যদি দেওয়া থাকে প্লাস, এটার ক্ষেত্রে সমস্যা নাই, কিন্তু সমস্যা হলো আরেকটা। ধরো তোমার কাছে এই অঙ্কটাই এইভাবে দেওয়া থাকলো, 1/x = তোমার কাছে দেওয়া আছে, বা ধরো x এর মানেই দেওয়া আছে। x এর মান তোমার কাছে দেওয়া আছে হইলো 3 + √8, এইটা দেওয়া আছে, ঠিক আছে। কোনটা দেওয়া আছে, এইটা। তো এই ক্ষেত্রে তুমি কি করলা, 1/x একদম তুমি দেখেই বসাই দিলা, 3 - √8 হবে आंसर। ঠিক আছে, এটার মান দেওয়া আছে, তুমি 1/x বের করলা, প্লাস দেওয়া আছে মাইনাস। কিন্তু ঘাপলা বাজবে অন্য জায়গায়, সেটা কোনটা, এইটা যদি এইভাবে দেওয়া থাকতো যে √8 + 3, একই কিন্তু এইটা যেই কথা, এটা কিন্তু সেম কথা। জাস্ট এইটা আগে লিখছি, আর এটা কি লিখছি পরে লিখছি, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। কিন্তু প্রবলেম হইলো তুমি যদি এখন এইভাবে লিখতে যাও 1/x = √8 - 3, এইটা কাটা যাবে। কেন কাটা যাবে, কারণ হইলো তুমি যদি এটাকে বর্গ করো, তাহলে দেখো কি হবে, √8 কে বর্গ করলে কত হবে 8, আর 3 কে বর্গ করলে কত হবে 9। তো এই যে √8 - 9 কত হয় -1 হয়ে যায়, এই জন্য মিলতেছে না। তো তোমার কি করতে হবে, অ্যান্সার হবে কিন্তু এইটা। কিন্তু তুমি দেখতেছো এখানে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, জাস্ট তুমি কি করে দিলা, প্লাস দেওয়া আছে, তুমি জাস্ট মাইনাস করে দিলা। ঠিক আছে, তোমার সবকিছু ঠিক আছে, কিন্তু এই প্রথমে যে √8 দেওয়া আছে, এটা হলো ছোট সংখ্যা। তো ছোট সংখ্যা আগে বসবে না, ছোট সংখ্যা কি পরে বসবে। তো 3টা আগে বসবে, আর √8 কি পরে। তুমি যদি ক্যালকুলেটর চাপ দাও, √8 এর মান দেখবা যে √8 এর মানটা কি হবে জানো, এই 3 এর থেকে ছোট হবে। এই কারণে আমাদের বড়টা আগে দিতে হবে, আর ছোটটা পরে দিতে হবে। তো ধরো এখন তুমি এই জন্য তুমি কি করবা, ক্যালকুলেটর চাপ দিয়ে নিবা। মাইনাস দেওয়া থাকলে কোনো ঝামেলা নাই, যদি তোমার কাছে মাইনাস দেওয়া থাকে তুমি জাস্ট উল্টাই দিবা, জাস্ট এখানে প্লাস দিয়ে দিবা, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হইলো যদি তোমার কাছে প্লাসের মান দেওয়া থাকে, তো নরমাল যদি দেওয়া থাকে √6 √3 বা নরমাল কোনো মান দেওয়া থাকে, তুমি বুঝতে পারবা কোনটা ছোট কোনটা বড়। কিন্তু যদি তোমার কাছে একটু রুট দেওয়া থাকে আর একটা নরমাল সংখ্যা দেওয়া থাকে, ওই ক্ষেত্রে তুমি বুঝতে পারবে না কোনটা ছোট কোনটা বড়। তো ওই ক্ষেত্রে তুমি কি করবা, ট্রাই করে নিবা। এখানে তুমি দেখবা, দেখো তোমার কাছে অঙ্ক দেওয়া থাকবে এরকম যে x = √8 + 3। এখন তুমি কি করবা, ক্যালকুলেটরে চেক করবা যে √8 বড় নাকি 3 বড়। তো যেটা বড় হবে সেটা আগে দিবা। তো তুমি চেক করে দেখলা যে √3 বড় আছে, তো 1/x = কি হবে 3 - √8। ওকে, আচ্ছা। তো এই জন্য তোমার আর অঙ্কটা করতে হবে না, তুমি সরাসরি আনসারটা দিয়ে ফেলতে পারবা। ওকে, আচ্ছা। তারপর এটা দেখো, এখানে আমাদের আছে হইলো একটা অঙ্ক যে 2x - 1/3x = এটা অনেকভাবে করা যায়, বাট তার মধ্যে থেকে সহজ যে রুলসটা আছে সেটা আমি তোমাকে করাই দিতেছি। দেখো 2x - 1/3x = 2 দেওয়া আছে, আর তোমার কাছে চাইছে হইলো 3x - 1/2x চাইছে। আচ্ছা, সমস্যা নাই। দেখো এখন এই অঙ্কটাকে আমরা কি করব, লসাগু করে দিব। কি করব, লসাগু। তো লসাগু করলে কি হবে, এই যে এখান থেকে 3x হবে, আর এখানে কি হবে 6x²। লসাগু করলে 1 দিয়া 3 ভাগ করলে 3 হয়, এই 3 আর এই 3x আর 2x গুণ করলে কত হবে 6x² হবে। আচ্ছা, -1 = 2। এরপর আমরা আর গুণ করে দেব, কত হবে দেখো যে 6x² - 1 = 6x। এইটাই জায়গায় জাস্ট গুণ করে দিলাম। এখন দেখো আমাদের আগে কি ছিল যে 2x ছিল, আর মাইনাস ছিল 1/3x, তার মানে নিচে 3 ছিল, আর এইখানে কি আছে নিচে 2 আছে। এখন আমরা কি করব, এই পাশের অঙ্কটাকে আর এই পাশের অঙ্কটাকে আমরা 2x দিয়ে ভাগ করব।
2x দিয়ে ভাগ করলে দেখো কি হইতেছে, 2 দিয়ে ভাগ করলে এখানে 3 দুগুণে 6, এই 3 চলে আসতেছে, আর এই 1 এর নিচে কি চলে যাইতেছে, 2x টা চলে যাইতেছে। ঠিক আছে, তো এইভাবে করতে হবে। তো আমরা কি করব, উভয় পক্ষকে এই 2x দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, এই যে 2x দিয়ে ভাগ করে দিব। কেন 2x দিয়ে ভাগ করলাম, কারণ আমাদের নিচে 2x লাগবে, আর নিচে 2x দিলে উপরে কি 3x অটোমেটিক আমাদের চলে আসতেছে। তো এইখান থেকে দেখো কি হবে, এই যে কাটাকাটি করে দাও। এই রুলস হলো এইটা যে a প্লাস বি ডিভাইড বাই যদি c থাকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে a বাই সি প্লাস বি বাই সি, আমরা এইভাবে এটাকে লিখতে পারি। তো এরপরে দেখো পরের লাইনটা আমি এখানে লিখি। পরের লাইন দেখো এখানে কি হবে যে 6x² ডিভাইড বাই 2x মাইনাস হলো 1 বাই 2x, আর এখানে কাটাকাটি করলে কত, x x কাটা 3 থাকে। তো এখান থেকে কাটাকাটি করলে কত আসতেছে দেখো, বা এই যে x x, এই একটা x কাটা আর 3 দুগুণে 6, এখান থেকে 3x মাইনাস 1 বাই 2x ইকুয়াল টু কত, 3। আমরা আনসার করতে হবে এই যে 3টা হবে ঘ। ঠিক আছে, ঘ নাম্বারটা আনসার হবে। আবার একটু বলি আমি, আমরা প্রথমে কি করব, এটাকে লসাগু করে দিব। তোমার এটা এরকমও থাকতে পারতো, এটার মান চাইতে পারতো, কোনো সমস্যা নাই, একই জিনিস। এটা থাকলে তুমি এটাকে জাস্ট লসাগু করতা, আর গুণ করে দিতা, এরপরে তুমি 3x দিয়ে ভাগ করতা। যেহেতু এইটা আছে, এইটা চাইছে, তো তুমি কি করবা, 2x দিয়ে ভাগ করবা। তো আমরা কি করলাম, এটাকে লসাগু করলাম, আর গুণ করলাম, দেন আমাদের এখানে নিচে 2x চাইছে, এই জন্য আমরা 2x দিয়ে কি ভাগ করে দিলাম, অটোমেটিক অঙ্ক কি মিলে গেল। আচ্ছা, তারপর এটা দেখো, এইটা একটা অঙ্ক, এটাও তোমার অনেক ঘুরে পেঁচায় থাকতে পারে। এখানে তোমার মনে করো অন্য 5 থাকতে পারে, এখানে 5 থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, কোনো সমস্যা নাই। দেখো এই অঙ্কগুলো কিভাবে করবা, এটাকে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। ঠিক আছে, লসাগু করে যোগ করতে হবে। a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 5 দেওয়া আছে, তো চাইছে হইলো 6a ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস a প্লাস 1, এটার মান কত এটা আমাদের কাছে চাইছে। ঠিক আছে, তো এইখান থেকে আমরা কি করলাম, যে আমরা লসাগু করে দিব যে a, তাহলে a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, 5, আর গুণ করলে কত হয় দেখো, a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 5a। তার মানে a স্কয়ার প্লাস 1 এর মান কত পাইলাম, 5a পাইলাম। তো এখানে দেখো a স্কয়ার আর a কিন্তু 1 কিন্তু আমাদের অলরেডি আছে, তো আমরা এখানে বাদ দিয়ে দিই 6a, আর নিচে কি বসাইলাম, বানা সমান হবে। তো a স্কয়ার প্লাস 1 এক জায়গায় নিয়ে আসলাম, আর এটা পরে নিয়ে যাই। তো এখানে কি থাকে, 6a, নিচে কি থাকে, a স্কয়ার প্লাস 1 এর মান কত, 5a। তো এই যে 5a প্লাস হলো a, তো কত আসতেছে, 6a ডিভাইড বাই 6a, কাটাকাটিতে কত থাকে, 1। তাহলে আনসার কত হবে, ঘ নাম্বারটা। আচ্ছা, আমি আবার এটাকে রিপিট করে দিচ্ছি, সেটা হলো যে কি করতে হবে দেখো, আমাদের কাছে আমরা যদি রিপিট করে দেখো কি হবে, যে আমাদের কাছে আছে কি, এইটা দেওয়া আছে, চাইছে হলো এইটা। তো একটা জিনিস মাথায় রাখবা, যদি আমাদের কাছে এরকম কিছু চাই, তাহলে আমরা বুঝবো যে কি করতে হবে, লসাগু করতে হবে, আর লসাগু করলেই কি আমাদের এই জিনিসটা আমরা পাই যাব। তো আমরা জাস্ট ফার্স্টে কি করলাম, এটাকে লসাগু করলাম, লসাগু করে যোগ করলাম, তারপরে আর গুণ করে দিলাম। তো আমরা দেখতে পেলাম যে a স্কয়ার প্লাস এর মান হইলো, সরি, a স্কয়ার প্লাস 1 এর মান হলো 5a। তো আমরা জাস্ট এখানে কি করলাম, যে a স্কয়ার আর এটা 1টা এক জায়গায় নিয়ে আসলাম, আর এটাকে পরে নিয়ে গেলাম। তো এইটুকের মান আমরা কত বসাই দিলাম, এই 5 এ বসাই দিলাম, আর তারপরে প্লাস a। তো এরপরে কি 5 আর 1 কত, 6, তো 6 6 কাটাকাটি যে 1 থাকে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এরপরটা দেখো, এটা কি হবে, এটা একদম সিম্পল একটা অঙ্ক। দেখো মনে হয় যে কঠিন, আসলে কিন্তু কঠিনের কিছুই না, সিম্পল। দেওয়া আছে হইলো 2x প্লাস 2/x ইজ ইকুয়াল টু 3, চাইছে হইলো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তো এখানে যেহেতু আমাদের এটা দুইটা সূত্র আছে, একটা প্লাসের একটা মাইনাসের, তো আমাদের কাছে আছে মান কিসের, প্লাসের মান আছে, তো আমরা এখানে প্লাসের সূত্র নিব। তো x প্লাস 1/x এই হোল স্কয়ার মাইনাস 2x আর 1/x। এখন আমাদের লাগবে হইলো x প্লাস 1/x এর মান লাগবে, কিন্তু এখানে আছে কত, 2x প্লাস 2/x। তো এটাকে আমরা কি করব, এখানে জাস্ট 2 কমন নিয়ে নিব। তো এখান থেকে 2 কমন নিলে কি হয় দেখো, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু কত, 3। এরপরে এই যে x প্লাস 1/x আর এই 2 এর পাশে ভাগ করে দিলাম, 3 ডিভাইড বাই 2। তো এর মান কত, 3/2 পাইলাম। এই 3/2 জাস্ট এখানে কি করব, আমরা এখানে বসাই দেব। এই যে 3/2 স্কয়ার মাইনাস 2, এটা কাটা, তাহলে কি থাকে 9/4 মাইনাস 2। এটাকে যদি লসাগু করো, এখানে 4 থাকবে, আর উপরে 9 মাইনাস কত, 8, তাহলে 1/4 আনসার।
কত? এই খ নাম্বারটা আনসার হবে। এটা জাস্ট ক্যালকুলেশন করছে, এখানে জাস্ট ক্যালকুলেশন করছে, আর কিছু করি নাই। এই 1/4 কি হবে? আনসার হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর এটা দেখো কি আছে, 4x² + 2 এর সাথে কত যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। হ্যাঁ, এটা একটা টাইপের, এটা মেবি প্রথম অধ্যায়ের অঙ্ক। ঠিক আছে, কি বলছে যে 4x² + 2 এর সাথে কত যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে। আচ্ছা দেখো, তো আমাদের এই যে 4x² + হলো 2, এটার সাথে আমাদের একটা সংখ্যা যোগ করতে হবে। যোগ করলে কি হবে? একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কত যোগ করলে? তো আমরা একটু দেখি কত যোগ করা যায় এখান থেকে। তো ধরো এই যে আমাদের এই অঙ্কটা মেইনলি মনে রাখবা, এই অঙ্কটা সাজাইতে হবে কার মতো করে? এই যে a² + 2ab + b² এইভাবে সাজাইতে হবে। তাইলে আমরা কি পাওয়া যাবে? ধরো এইটুক দেওয়া আছে, এইটুক নাই। আবার ধরো এইটুক দেওয়া আছে, এইটুক নাই। আবার ধরো এইটুক দেওয়া আছে, এইটুক নাই। তো এখানে কিন্তু আমাদের একটা 2 দেওয়া আছে, তার মানে এই 2 কিন্তু আমরা ধরতে পারি, এইটাকে আমরা ধরতে পারি। আচ্ছা যাই হোক, তো দেখো এইটা যদি থাকে তাহলে a + b এই হোল স্কয়ার কিন্তু আমরা বানাইতে পারি। তাহলে এই যে এটা কি একটা বর্গ হয়ে গেল। আবার ধরো যদি এইরকম থাকতো -2ab + b², ওই ক্ষেত্রে আমরা কি a - b হোল স্কয়ার হইতো। তাহলে a - b হোল স্কয়ার কি একটা পূর্ণবর্গ সংখ্যা। ওকে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখান থেকে কি করতে পারি, এটাকে একটু সাজাইতে চাই, তাহলে কি হবে দেখো, এই 2x এই হোল স্কয়ার, এটাকে আমরা যদি সাজাই তাহলে কি হবে? 2x হোল স্কয়ার হবে। আর এইখানে আমরা 2 এর সাথে দিয়ে দিলাম 2x। এখন এইখানে তো শুধু 2 আছে, তো 2 এর সাথে আমরা 2x তো গুণ করছি, এখন এই 2x তো গুণ করা যাবে না, তো 2x তো ভ্যানিশ করতে হবে। এই জন্য আমরা আবার কি করলাম, এই 1/2x দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কাটাকাটি চলে গেল। তো এখন আমরা কি বুঝতেছি যে a² + 2ab, তাহলে b² মান তো পাই গেলাম 1/2x এই যে স্কয়ার। তাহলে আমাদের x টা কি যোগ করতে হইলো? 1/4x² যোগ করতে হইলো। তো এখান থেকে দেখো কি হবে, তাহলে এটা সূত্র চলে যাচ্ছে, আমি দেখাচ্ছি যে এটা কি হবে। তাহলে 2x + 1/2x এই যে হোল স্কয়ার। দেখছো কি বলছে যে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই যে যেটা আমরা পাইলাম এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে। তো কোনটা যোগ করার কারণে? এটা কিন্তু আমরা কিছু যোগ করি নাই। দেখো তুমি যদি আগের লাইনে চলে যাও তাহলে এইটাতে কিন্তু কাটাকাটি চলে যায়। এখানে কিন্তু আমরা কোনো কিছুই যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ কিছুই আমরা করি নাই, যা করছি সেটা চলে গেছে। বুঝা গেছে? কোনো দেনা পাওনা নাই। এক্সট্রা কোন জিনিসটা যোগ করলাম? এই জিনিসটা যোগ করলাম, আর এটার মান কত? 1/4x²। তাহলে কত যোগ করলে? এই 1/4x² যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আমি আবার একটু রিপিট করতেছি, এই অঙ্কগুলো তুমি সাজানোর চেষ্টা করবা এইভাবে, a² + 2ab + b² অথবা a² - 2ab + b²। তাহলে কি হবে? a + b হোল স্কয়ার পাওয়া যাবে অথবা a - b হোল স্কয়ার পাওয়া যাবে। এখন কথা হইল যে আমাদের এখন এটার সাথে কি যোগ করব। তাহলে এটাকে একটু আমরা কাস্টমাইজ করি। কাস্টমাইজ করলে কি হবে যে 2x হোল স্কয়ার আর প্লাস এখানে 2 থাকে। এরপরে আমরা একটু কাজ করলাম যে 2x এখানে দিয়ে দিলাম, যেহেতু 2a পাইলাম, b তো বানাইতে হবে। b কিভাবে বানাবো? তো এই জিনিসটা যেহেতু আমরা এক্সট্রা ভাবে গুণ করছি, এটা তো করা যায় না, এই জন্য আমরা এই সেম জিনিসটা ভাগ করে দিলাম যাতে কাটাকাটি চলে যায়। আর এক্সট্রা ভাবে কোনটা যোগ করলাম? এই যে 1/2x হোল স্কয়ার। ঠিক আছে। তো এটার জন্য কিন্তু আমাদের সূত্র চলে যাইতেছে যে একটা পূর্ণবর্গ হইলো। এখন আমরা কি করলাম, কোন জিনিসটা এক্সট্রা গুণ করে যোগ করলাম? এই যে 1/4x²। বুঝতে পারছো? তো অ্যানসার কি হবে? ঘ নাম্বারটা হবে অ্যানসার। আচ্ছা, তো নেক্সট দেখো, এই অঙ্কটা আরেকটা টাইপের অঙ্ক। সেটা হলো আমাদের, এটা হলো এইভাবে অঙ্ক যে আমাদের ধরো যে x² দেওয়া আছে, এখান থেকে x, এই অঙ্কটা সেম অঙ্কটা তোমার এইভাবে আসতে পারতো যে এখানে x² দেওয়া আছে আর এখানে x এর মান বের করতে বলছে। তো এটার পরের ধাপটা দেওয়া আছে, মানে x দেওয়া আছে, √x বের করতে বলছে। একই কথা। মেইন কথা হলো আমাদের এই ডান পাশে কি বানাইতে হবে? সূত্র নিতে হবে। দেখো, তো x এর মান দেওয়া আছে 7 + 4√3। তো আমাদের কোন সূত্র নিতে হবে একটু মাথায় খেয়াল রাখবা যে আমাদের a² + 2ab + b² এই সূত্রটা নিতে হবে। তো এই সূত্র নেওয়ার জন্য আমাদের কয়টা রাশি লাগবে? তিনটা। a² 2ab + b², এখানে আছে কয়টা? দুইটা। তো এই দুইটার আমাদের কয়টা বানাইতে হবে? তিনটা বানাইতে হবে। তো তিনটা কিভাবে বানাবো? দেখো, এটাকে আমরা 7 কে আমরা দুই ভাবে বানাইতে পারি। দেখো, তো 7 রাখলাম আর এখানে আমরা কাজ করি যে এখানে কি রাখা যায়? 4। তো 4 রে তো আমরা একটা কাজ করা যায়, যেমন এই 2ab বানানো যায়। 7 রে তো আর 2ab আমরা সাজাইতে পারবো না। তো আমরা এই 4 কে 4√3 কে আমরা 2ab সাজাই। কিভাবে সাজাবো দেখো, তো এই আমাদের প্রথমে কি একটা সূত্র 2 লাগবে। এই সূত্রের 2 4 থেকে আমরা নিয়ে নিই।
তো 4 থেকে যদি 2 নেই তাহলে আর কত থাকে, আর থাকে 2। এই যে 2 নিলাম আর এই √3 থাকলো, তার মানে এখান থেকে এর মান হলো 2 আর বির মান কত, √3। তো এর মান যদি 2 হয় তার মানে আমাদের কি করতে হবে, a স্কয়ার করলে কত আসতেছে, 2a স্কয়ার মানে 4, আর বির মান কত, √3। তো বি এর যদি আমরা স্কয়ার করতেছি তাহলে কত হইতেছে 3, 4 আর 3 কত, 7। তাইলে আমাদের 7 কে ভাঙতে হবে কিভাবে, 4 আর 3 আকারে ভাঙতে হবে, বুঝে গেছে? আচ্ছা তাহলে দেখো 7 রে ভাঙতেছি হলো 4 + 2 * 2 √3 আর হলো 3 আকারে। তাহলে এখন সূত্র কিভাবে নিব, এই যে 2a স্কয়ার + 2 * 2 * √3 + √3 এই যে স্কয়ার। 3 কে স্কয়ার বানানোর জন্য আমরা কি করলাম, এখানে একটা রুট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম। কি আবার বলি, এই 3 কে কি বানানোর জন্য, এই 3 কে আমাদের এই 3 কে মানে স্কয়ার বানানোর জন্য আমরা একটা ভিতরে রুট দিলাম আর উপরে কি একটা স্কয়ার দিয়ে দিলাম। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে কি হবে, 2 প্লাস এই যে √3 এই হোল স্কয়ার। এখন এই যে স্কয়ারটা আছে এই স্কয়ারটা এখানে এসে রুট হয়ে যাবে, তাহলে এই যে √x = 2 + √3। ওকে, আচ্ছা দেখো, আচ্ছা তো এটার आंसर কত হবে, 2 + √3 কোথায় আছে, এই যে 2 + √3, ক নাম্বারটা কি হবে आंसर 2 + √3। আমি আবার একটু বলি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এইভাবে যদি অঙ্ক থাকে যে x² কে x বা x কে √x, এই ক্ষেত্রে তুমি মনে রাখবা যে অঙ্কটা সাজাতে হবে কার মতো করে, a² + 2ab অথবা +b² অথবা a² - 2ab + b²। ঠিক আছে, তো আমরা এটাকে প্রথমে সাজানোর জন্য এটাকে তো আমরা দুইটা, এখানে তো 2 আনতে পারবো না, কারণ এখানে তো সাথে সাথে কোনটা গুণ করলে 2 হয় না। তো এই জন্য আমরা কি করব, এইটাকে 2 বানানোর চেষ্টা করব। তো 4 কে এখানে যদি 2 দেই আর কত থাকে, আর 2 থেকে যায়, এই 2 এর সাথে √3 গুণ করে দিলাম। তো এখান থেকে বুঝতে পারলাম যে এইটা হলো আমাদের এর মান আর এটা হলো কি আমাদের বির মান, তাহলে 2ab। আর তাহলে কত হলো, আমরা 2 কে যদি স্কয়ার করি মানে a কে স্কয়ার করলে 4 হয় আর √3 কে স্কয়ার করলে কি 3 হয়, তার মানে 4 আর 3 যোগ করলে 7 হয়। এই 7 কে ভাঙতে হবে 4 আর 3 আকারে ভাঙতে হবে, ঠিক আছে, তাইলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা তারপরটা দেখো, এটা মনে হচ্ছে বড় একটা অঙ্ক, আসলে কিন্তু অত কঠিন কিছু না, সহজ একটা অঙ্ক। দেখো এখানে একটু ভালোভাবে যদি খেয়াল করো যে আমাদের কি দেওয়া আছে, একটু খেয়াল করো যে 1/2 এখানে দেওয়া আছে 2x + 3y এই হোল স্কয়ার প্লাস 2x - 3y এই হোল স্কয়ার। এটা কিন্তু একদম একটা সূত্রের সাথে মিলে যাচ্ছে। কার সাথে মিলে যাচ্ছে, একটা সূত্রের সাথে আমাদের মিলে যাচ্ছে। সেটা কোন সূত্র, দেখো এই যে একটু আগে আমরা একটা অঙ্ক করাইছিলাম, এই যে একটা সূত্র পড়ছিলাম যে a + b হোল স্কয়ার মাইনাস হলো a - b হোল স্কয়ার। ওকে, আচ্ছা এখন দেখো এই যে হলো আমাদের সূত্র, এটার সাথে মিলছে না, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। এই যে a + b হোল স্কয়ার, সরি n প্লাস হবে, a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। ঠিক আছে, তাইলে এখন যদি এটাকে আমরা করি তাহলে এখানে কি হবে, দেখো 1/2 আর এই যে এখানে কি হবে ইনটু 2 ইনটু কত, এই 2x² প্লাস 3y এই যে স্কয়ার। তাহলে এখানে 2 2 কাটা, তাহলে কত আসতেছে, যে এখান থেকে আসতেছে হলো আমাদের 4x² প্লাস হলো 9y²। তাহলে आंसर কোনটা হবে, এইটা। এখন যেই ভুলটা আমি একটু আগে করছিলাম, এই জায়গায় যে মাইনাস দিছিলাম, ঠিক আছে, তো আমি একটু বলি যে আরেকটা সূত্র আছে, এইটা 4ab সূত্র কি জানো, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। এখন তোমরা যদি ভুল ক্রমে এই জায়গায় প্লাস ভাইবার মাইনাস যদি মনে করো যদি এই 4ab বসাই দাও তাহলে কিন্তু বিপদ। দেখো কি হবে, ধরো তুমি এইটা সূত্র এইটা মনে না করে তুমি মনে করছো যে 4ab হলো সূত্র, তাহলে কি দাঁড়াইতো, দেখো এই 1/2 থাকতো আর এটা সূত্র কি হতো 4ab। তাহলে आंसर কত আসে, দেখো এই 2 কাটা, তাহলে 4 3 4 12 আর xy। এই দেখো আমাদের आंसर কিন্তু এখানে আছে 12xy। এটা কিন্তু ট্র্যাপ, এই অঙ্কটা কি স্যারদের একটা ট্র্যাপ, বুঝতে পারছো? তো এরকম কতগুলো প্রশ্ন আছে ট্র্যাপ, এই ট্র্যাপ মানে প্রত্যেকটা অধ্যায় থেকে এই ট্র্যাপ টাইপের যে প্রশ্নগুলো আছে এইগুলো আমি আলাদা করে একটা ভিডিও করব, ঠিক আছে, অনেকগুলো চ্যাপ্টার থেকে অনেকগুলো ট্র্যাপ কোশ্চেন পাওয়া যায়।
তো ধরো তুমি তো এখানে যদি তুমি এই ভুলক্রমে যদি এইটা না বসায় তুমি যদি এইটা বসাই দিতা, একই সূত্র, জাস্ট শুধুমাত্র এখানে একটা প্লাস আর এখানে একটা মাইনাস। অনেক সময় পরীক্ষার সময় মনে থাকে না যে কোনটা হবে। এখন যদি ধরো তুমি এইটা বসাইতা, বসাই যদি দেখতা যে আনসার মিলতেছে না, তাইলে তুমি তোমার মনে পড়তো যে হ্যাঁ এইটা হবে এইটা হবে। কিন্তু ট্রাপটা দেখো যে স্যাররা ফাঁক কোথায় পাচ্ছে। তুমি যদি এই সূত্র ভুলক্রমে বসাও তাও তোমার উত্তরটা মিলে যাবে। তো তুমি এইটা দাগাই দিয়ে চলে আসবে, হ্যাঁ অঙ্ক হয়েছে, পরীক্ষা দিয়ে চলে আসবে, আরে অঙ্ক তো হয়ে গেছে, তোমার ধরো একটা মূল্যবান মার্কস কি কাটা চলে গেল। ঠিক এই ট্রাপে পড়ে আমার মার্কস এসএসসি তে 100 থেকে 99 হয়ে গেছে, 1 মার্কস কম পাই গেছে এই ট্রাপের মধ্যে পড়ে। তো আমার একটা প্ল্যান আছে যে পুরো বই থেকে যতগুলা ট্রাপ কোশ্চেন হয়, মানে এরকম ট্রাপে ফেলাই দেয়, ওই কোশ্চেনগুলো একত্রিত করে তোমাদের একটা ভিডিও আমি আপলোড দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এখান থেকে আমরা কি করলাম, যেখানে যদি প্লাস থাকে আমরা কি নিব, 2a² + b², দেন আমরা এই 2 কাটে গেল, আর এখানে কি থাকে 4x² + 9y²। তো आंसर কত হবে, ক নাম্বারটা হবে आंसर, ঠিক আছে? আচ্ছা এরপর এটা দেখো কি আছে, যে p + q সমান √3, আর এটা যদি √6 হয় তাহলে pq এর মান কত? আচ্ছা দেখো, এখান থেকে আমাদের pq এর একটা সরাসরি সূত্র আছে। সেটা কি সূত্র, যে একটু আগে যে 4pq লিখছিলাম না, বা 4ab, ওইটা দিয়ে আমরা এই অঙ্কটা করতে পারি। তো এইভাবে না করে এভাবে করি। দেখো pq এর মান হইলো p + q / 2 এই হোল স্কয়ার মাইনাস p - q / 2 হোল স্কয়ার। এখন আমাদের এখানে p + q এর মান দেওয়া আছে, লাগবে কোনটা, p - q। তো p - q এর মান डायरेक्टली দেওয়া নাই, বাট এখানে একটা জিনিস দেওয়া আছে, এখান থেকে আমাদের p - q এর মানটা বের করতে হবে। তো কি দেওয়া আছে দেখো, p² - q² দেওয়া আছে ইকুয়াল টু √6। তো বাদ দাও, এখানে এটার মান কত, p + q আর হলো p - q, তো √6। তাহলে এইখান থেকে আমাদের মান দেওয়া আছে কোনটা, p + q এর মানটা দেওয়া আছে কত, √3 দেওয়া আছে, এই যে √3 আর হলো p - q, এই যে √6। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, যে এই যে p - q এই √3 এর ভাগ করে দাও, √6 ভাগ √3, তাহলে কত হবে, √2 আসবে आंसर। ক্যালকুলেটর চাপ দিয়ে ভাগ করতে পারো, এটা ভাগ করলে 2 হয়, বা এইভাবে করো, √6/3 সমান কত, √2। আচ্ছা তো √2 পাইলাম, তার মানে আমরা p - q এর মান পাই গেলাম, আর p + q এর মান তো দেওয়াই আছে, তো এখানে বসাই দাও, p + q কত, √3 / 2 এই হোল স্কয়ার মাইনাস √2 / 2 হোল স্কয়ার, এই যে p - q এর মান হলো √2। দেন এখান থেকে উপরে 3 থাকে আর নিচে কি 4 থাকে, আর মাইনাস দিয়ে নিচে 2 থাকে আর উপরে কত থাকে 2, সরি নিচে 4 থাকে আর উপরে কত থাকে 2 থাকে। তো এখন কি হবে, 4 আর 3 - 2, 1/4। आंसर কত হবে, 1/4 হবে आंसर, ক নাম্বারটা। আচ্ছা এরপর এটা দেখো, আচ্ছা সেই অঙ্ক দিয়ে দিছে না, আচ্ছা যাই হোক, এটার মান কি হবে, 1/4 হবে। তারপর এটা দেখো কি হবে, 17 নম্বরে কি আছে, a² - 1 + 2b - b² এর উৎপাদক কত? আচ্ছা এইটা তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমাদের। এটা উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে, এটা তাহলে আমরা কিভাবে করব দেখো, এটা একটু ভালোভাবে চিন্তা করো, যে আমাদের একটা সূত্র যায়, এখানে কিন্তু 2b আছে, দেখছো একটা কি আছে, 2b আছে। তা আমরা যদি এটাকে সূত্রে নিতে যাই, তাহলে একটু ভালোভাবে যদি খেয়াল করো, যে আমাদের, আমি তোমাকে একটু বলি, সেটা হলো এই দেখো, a² - 2ab প্লাস হলো b², a² + 2ab প্লাস হলো b²। এখন এইখানে দেখো মাইনাস কোথায় হয়েছে, এই যে 2 এর আগে মাইনাস আর 2 এর আগে প্লাস। এখন এটা তো তোমার নরমাল, এটার আগেও প্লাস, এটার আগেও প্লাস, এটার আগেও প্লাস, কিন্তু এটার ক্ষেত্রে কি হয়েছে, এই জায়গায় প্লাস এই জায়গায় প্লাস, কিন্তু এটার আগে কি মাইনাস। তো এখন এই দিকে তুমি একটু তাকাও, যে এটার আগে মাইনাস আর এটার আগে কি মাইনাস, কিন্তু এইখানে প্লাস। তো এখানে আমাদের কি মাইনাসটা কমন নিতে হবে, তাহলে আমাদের সূত্র হয়ে গেল a² মাইনাস, ধরো এই যেটা দেওয়া আছে, তো আমরা কি করব এখন, এই যে a², এখানে মাইনাস কমন নিব, -1 মাইনাস এইটা, তাহলে মাইনাসের কারণে প্লাস হয়ে গেল, আর প্লাস কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, এই যে। তো এখান থেকে কি হবে, a² মাইনাস এর কি সূত্র চলে যায়, কোন সূত্র যায় একটু ভালোভাবে বলি, যে 1² করো -2 * 1 * b প্লাস হলো b², ঠিক আছে? তো a² মাইনাস কি হলো 1 - b এই হোল স্কয়ার, তাহলে a² - b², তো এই সূত্র যাবে এখন। তো এই সূত্র কোনটা, a + b * a - b, তার মানে a +
এ প্লাস বি আর কি এ মাইনাস বি। এখন সেকেন্ড ব্র্যাকেটটা কেন দিলাম একটু বোঝার চেষ্টা করো। এইটার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এই ক্ষেত্রে এই যে মাইনাস আছে না, এই মাইনাসের কারণে এই মাইনাসটা কি প্লাস হয়ে যাবে, এই কারণে আমি এই ব্র্যাকেটটা ইউজ করলাম, নাইলে আমি সরাসরি লিখে দিতাম তোমাদের বোঝানোর জন্য। অনেকে এই জিনিসটা ভুল করো। দেখো এ প্লাস ওয়ান মাইনাস বি, আর এখানে কি হবে এ মাইনাস ওয়ান প্লাস বি। তো কোনটার সাথে মিলতেছে আমি একটু সাজাই লিখি এখান থেকে। দেখো এ প্লাস সরি এ মাইনাস বি প্লাস ওয়ান আর এ প্লাস বি মাইনাস ওয়ান। তো কোনটার সাথে মিলে দেখো এ মাইনাস বি এ মাইনাস বি একটা হলো, আচ্ছা এই যে এ প্লাস বি এইটার সাথে মিলে দেখছো, এই যে এ মাইনাস বি প্লাস ওয়ান, এই যে এ মাইনাস বি প্লাস ওয়ান আর এ প্লাস বি মাইনাস ওয়ান, এ প্লাস বি মাইনাস ওয়ান। এখন এই অঙ্কটাও ট্রাপ হইতে পারে। দেখো আমি তোমাকে বুঝাই যে এটার অ্যান্সার হবে ঘ নাম্বারটা অ্যান্সার। আচ্ছা এটা ট্রাপ হইতে পারে কিভাবে দেখো আমি তোমাকে একটু বলি। যারা একটু দুর্বল স্টুডেন্ট আছো তোমরা কি করবা জানো, তোমরা কোন ভুলটা করবা, এই জায়গায় যে মাইনাস প্লাস আছে এই ভুলটা তোমরা করে ফেলবা। তো আমি একটু দেখাই তোমাকে, তোমরা সেই যেই ভুলটা করবা, এই তুমি কি করবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তার মানে তুমি কি করবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই সূত্র তুমি বসাবো, বসাও এই যে এ প্লাস বি, এই যে এ প্লাস বি, আবার তুমি বসাইলা এ মাইনাস বি, এই যে তুমি মাইনাসটা দিয়ে দিলা, ভুলটা কিন্তু করে ফেলছো। এই যে তুমি কি করলা মাইনাস দিয়ে দিলা। তো এই যে কি এখানে এই মাইনাসে মাইনাসে যে একটা প্লাস হবে, এই প্লাসটা তুমি এখানে দিলা না। উত্তর কত হয় দেখো আমি একটু সাজাই লিখি, এ মাইনাস বি প্লাস ওয়ান আর হলো এ মাইনাস বি মাইনাস ওয়ান। দেখো এটার সাথে কিন্তু একটা উত্তর মিল আছে এখানে, মেবি এ মাইনাস বি প্লাস ওয়ান, এ মাইনাস বি প্লাস ওয়ান, এই যে এ মাইনাস বি প্লাস ওয়ান আর হলো এ মাইনাস বি, এটা মিলতেছে না। এটা কিন্তু একটা ট্র্যাপ হইতে পারে, যেহেতু এখানে ট্র্যাপ দেওয়া নাই, বাট এই অঙ্কটা কিন্তু ট্র্যাপ হইতে পারে। তোমার একটা অপশন এরকম দিয়ে দিল, এই যে একটা অপশন তোমাকে দিয়ে দিল, তো তুমি তো দেখলা আর অঙ্ক তুমি উত্তর তো মিলে গেছে, তুমি দাগাই দিয়ে চলে আসলা। ঠিক আছে, এটা এখানে যেহেতু ট্র্যাপ নাই তবুও এই অপশনটা তোমার প্রশ্ন দিতে পারে। আমি যদি কোনো একটা পরীক্ষায় প্রশ্ন করি তাহলে আমি অবশ্যই এই অপশনটা দিয়ে দিতাম এখানে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো পরবর্তীতে কি আছে, এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার কত। এটা হলো আমাদের একটা সূত্র, সরাসরি একটা সূত্র, যে সেটা হলো কোন সূত্র থেকে আসছে এটা একটু বলি, যে এই সূত্র থেকে আসছে এটা, এ প্লাস বি প্লাস সি এই হোল স্কোয়ার। এটা সূত্র হলো তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। এখন এখানে বলছে সির আগে মাইনাস, কি বলছে সির আগে একটা মাইনাস দিয়ে দিছে। তো এই যে সির আগে একটা মাইনাস দিয়ে দাও, তো সির আগে যদি মাইনাস দাও তাহলে কি হবে, এইখানে সির আগে একটা মাইনাস হবে, এই যে সির আগে একটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো এই প্লাসে কিন্তু কোনো ইফেক্ট পড়বে না, সির আগে জাস্ট একটা মাইনাস হইবে। এখানে সি আছে কোথায়, এখানে একটা মাইনাস হয়ে যাবে, তো এখানে সি আছে কোথায়, এখানে একটা মাইনাস হয়ে যাবে। তো আনসার কত আসতেছে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, আর এই যে প্লাস এটা সি স্কোয়ারই থাকবে, কারণ মাইনাস থ্রি স্কোয়ার করলে কি মাইনাস প্লাস হয়ে যায়, তো এটা প্লাস হয়ে গেল। আর এখানে টু এ বি, আর এই জায়গায় কি হবে টু বি সি, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস টু সি এ। তাহলে আনসার কত হবে, আনসার হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটা হবে আনসার। ঠিক আছে, এইখানে ট্র্যাপ কোনটা জানো, এখানে ট্র্যাপ হলো এই ঘ নাম্বারটা হলো ট্র্যাপ। বুঝতে পারছো, অনেকে কি করবে যদি সি যেহেতু সির আগে মাইনাস, সেহেতু এইখানে একটা মাইনাস দিয়ে দিবে, এইখানে একটা মাইনাস দিবে, এইখানে একটা মাইনাস দিবে। তো ট্র্যাপ কোনটা, এই যে ট্র্যাপ তোমাকে ফালাই দিছে, সি স্কোয়ার আগে কিন্তু মাইনাসটা হবে না। ঠিক আছে, জাস্ট সির আগে মাইনাস দিয়ে হোল স্কোয়ার হয়ে যাবে। এই অঙ্কটা আসলে কিভাবে আছে জানো, অঙ্কটা আছে হলো এইভাবে এ প্লাস বি প্লাস এই যে মাইনাস সি, অঙ্কটা আছে হলো এইভাবে। তার মানে এ প্লাস বি প্লাস মাইনাস সি, তো এই মাইনাস সি যদি আমরা এখানে বসাই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি এইখানে যদি প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দাও তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে গেল। এই যে ট্র্যাপ দেখছো, এই দেখো তোমার আনসার দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ। তো অনেকে এটা দেখাই দিবে, আসলে এটা আনসার হবে না, আনসার হবে কোনটা, এই খ নাম্বারটা আনসার হবে। বুঝতে পারছো, আচ্ছা তারপরটা দেখো, এইগুলা কিন্তু সাবধান, আমি এগুলো নিয়ে একটা ভিডিও আপলোড করবো অবশ্যই। তারপরটা দেখো কি আছে,
শতকরা বার্ষিক 7 টাকা সরল মুনাফায় কোন মূলধন 2 বছরের সবৃদ্ধি মূল 912 টাকা হলে মূলধন কত? এটা হলো তোমাদের ছোটবেলার অঙ্ক করছিল না তোমরা, ওই যে মুনাফা মূলধনের অঙ্ক ওইটা। এখানে কি বলছে যে সবৃদ্ধি মূল, তার মানে এখানে মুনাফা আসলে কথা বলা হয়েছে। সবৃদ্ধি মূল মানে হইলো মুনাফা আসল। মুনাফা আসল কয় টাকা আছে? 912 টাকা। তো মুনাফা আসল হলো কত? 912 টাকা। এটা হলো এ দিয়ে প্রকাশ করা হয়, কি দিয়া? এ দিয়ে প্রকাশ করে মুনাফা আসল। তো এ সমান কত হবে? এই আই প্লাস হলো কি পি, আই প্লাস পি, মানে যেটা মুনাফা হবে মুনাফার সাথে আবার মূলধনটা যোগ করে দিবা। ঠিক আছে, এখানে মূলধন কত? মূলধন দেওয়া নাই, মূলধন আমাদের বের করতে হবে। তার মানে এখানে আমাদের দেওয়া আছে কি, এর মানটা দেওয়া আছে, আই দেওয়া নাই, এখানে আইটাও বের করতে হবে। দেখো এখানে সবৃদ্ধি মূল দেওয়া আছে, আর হলো তোমার এই 2 বছর দেওয়া আছে, আর হলো কি 7 টাকা বার্ষিক মুনাফা, মানে আর এর মান দেওয়া আছে। তো আমরা যদি মুনাফা আসল কিভাবে পাবো? এই যে মুনাফার সাথে আমরা আসল, মানে মুনাফার সাথে মূলধন যদি যোগ করে দেই তাহলে আমরা কি পাবো? মুনাফা আসল। আর এই মুনাফা আসলটাই হলো কি সবৃদ্ধি মূল। বুঝা গেছে? আচ্ছা, আবার এটাকে চক্রবৃদ্ধি মুনাফা মনে করেন, এটা সাধারণ মুনাফা। এখানে বলে দিচ্ছে যে সরল মুনাফা। তো আমরা কি সূত্র জানি? এটা এমসিকিউর ক্ষেত্রে আসে না, এমসিকিউতে 2 একটা অঙ্ক আসতে পারে, এই জন্য আমরা করে দিতেছি। দেখো তো আমরা এখানে কি করব, যে a = আয়ের মান কত? পি আর এন, এটা হলো আমাদের আয়ের মান, সরল মুনাফার সূত্র। আর পি থাকলো, তো এখান থেকে আমরা এ আর পি কমন নেই, এখানে পি আছে এখানে পি আছে, কমন নিয়ে নেই। এখানে থাকে হলো আর এন, আর প্লাস থাকে হলো কত এই জায়গায় 1। তো এখন মানগুলো বসাই দিই। দেখো এর মান কত? 912, আর পির মান বের করতে হবে। আর কত দিয়ে দিছে? যে 7 টাকা বার্ষিক মুনাফা, মানে 7/100 হলো আর এর মান, 7/100 এই 7%, তার মানে 7% কত? 7/100। আর গুণ কত? এন কত? এন মানে হলো সময়, কত বছর? 2 বছর। এন কত? সময়, মানে 2 বছর দেওয়া আছে, প্লাস 1। এটাকে এখন জাস্ট ক্যালকুলেশন করে দাও, তো কত হবে? 7 গুণে এখানে 14 আর নিচে 100 প্লাস 1, তো এখানে 912 সমান হইলো, এটা যদি ক্যালকুলেশন করো নিচে আসে 100, আর উপরে কত হবে? উপরে হবে 14 প্লাস 100, মানে 114 হবে। তো এখন এটাকে আমরা এই পাশে ভাগ করে দিব। তো পি ইজ ইকুয়াল টু কত আসবে? 912, 100 হলো গুণ হয়ে যাবে, আর 114 হলো ভাগ হয়ে যাবে। তো যদি ক্যালকুলেটর চাপ দিই তাহলে কত বের হবে? 912 গুণ 100 ভাগ 114, 800 বের হবে। কত বের হবে? 800। তাহলে কত হবে এটা आंसर? 800। এই যেটা হবে आंसर, ঘ নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা আমি একটু আবার রিপিট করতেছি। সেটা হলো আমাদের এখানে কি আছে, যে বার্ষিক শতকরা 7 টাকা সরল মুনাফায়। তো আমাদের সরল মুনাফা কিন্তু বলে দিছে, তো সরল মুনাফা হলো আই, আর আর এর মান কত? 7 টাকা। আর এর মান মানে শতকরা, আর মানে 7 টাকা বলা আছে। সরল মুনাফায় কোন মূলধন 2 বছরে, এর মান কত? 2। সবৃদ্ধি মূল হলো 912। সবৃদ্ধি মূল মানে কি? সবৃদ্ধি মূল মানে হলো মুনাফা আসল। সবৃদ্ধি মূল মানে কি? মুনাফা আসল। ঠিক আছে, তো মুনাফার সাথে আমরা জাস্ট মূলধনটা যোগ করে দিলাম। তো আয়ের মান কত? আয়ের মান হলো পি আর এন, আর কি পি। ঠিক আছে, তো আমরা কি করলাম, এখানে পিটাকে কমন নিলাম। পি কমন নিলে কি হবে? এখানে আর এন থেকে যায়, আর এখানে 1 থাকে। তো আমরা জাস্ট এখানে আর এর মান কত? 7/100 গুণ কত? 2 প্লাস 1 দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমরা কি করলাম, যে এটা জাস্ট ক্যালকুলেশন করে এখান থেকে পির মান বের করলাম কত? 800। চাইছে কি মূলধন কত। বুঝা গেছে? আচ্ছা, তারপরটা দেখো, 10% হার মুনাফায় 6000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার পার্থক্য। আচ্ছা ঠিক আছে, এখানে আবার আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে আর সরল মুনাফা বের করতে হবে। তো আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করি। তো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হইল চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হইল P1 প্লাস R টু দি পাওয়ার n মাইনাস P, মানে লাস্টে মূলধনটা কি করতে হয়? বিয়োগ দিতে হয়। এই যে যেটা পাইলে এটা হলো তোমার পি, যদি বাদ দাও তাহলে হলো চক্রবৃদ্ধি মূলধন, তারপরে তুমি জাস্ট এই পিটা যদি বিয়োগ দিয়ে দাও তাহলে কি পাবা? চক্রবৃদ্ধি মুনাফাটা পাবা। তো এখন দেখো আমরা জাস্ট মানগুলো বসাই দিই। পির মান কত দেওয়া আছে? 6000 টাকা, আর 1 প্লাস আর এর মান কত? 10%, 10/100। এন কত? না 3 বছরের মুনাফা বলছে, 3 মাইনাস কত? 6000। তো এখান থেকে 6000 এর সাথে আমরা কত গুণ করতেছি, যে 1 প্লাস 100 ভাগ করলে 0.1, আর হলো 3 মাইনাস 6000। তো আমরা যদি ক্যালকুলেশন করি কত বের হবে? 6000 গুণ 1 প্লাস 0.1
0.1 উপরে হলো 3। আচ্ছা কত হয় এখানে? এখানে আসা হলো 7986 মাইনাস 6000। তো বিয়োগ করলে কত হবে? 1986। ঠিক আছে। আচ্ছা এটা হলো কি চক্রবৃদ্ধি মুনাফা। এখন আমরা বের করব কি সরল মুনাফা। সরল মুনাফার সূত্র কি? আই সমান পি আর এন। তো পি কত? 6000। আর কত? আর হইলো 10/100। আর এন এর মান কত? 3। এই যে তো এটা এখন ক্যালকুলেশন করো। এই 0 0 কাটা 0 0 কাটা 600 গুণ 3 কত হয়? 1800। ঠিক আছে। তো আমরা কি করব এখন? পার্থক্য বের করতে বলছে যে চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার কি পার্থক্য বের করতে বলছে। তো আমরা এখন কি করব যে এই যে 1986 থেকে বিয়োগ করব কত? 1800। তো বিয়োগ করলে কত হয় দেখো? 1800 বিয়োগ করলে কত হয়? 186 হয় উত্তর। তো উত্তর কত হবে? 186। এই ক নাম্বারটা হবে উত্তর। বুঝা গেছে? আবার একটু আমি বলি যে এই যে হইলো আমাদের প্রথমে আমরা লিখলাম এটা হলো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। আমাদের বলছে 10% হার মুনাফায় 6000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার পার্থক্য কত। এখন এই পার্থক্য বের করার জন্য প্রথমে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তো চক্রবৃদ্ধি মুনাফা বের করব, তারপর সরল মুনাফা বের করব। তো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হলো এইটা। এখন এই মাইনাস পি কেন দিছি? এটা হলো তোমার চক্রবৃদ্ধি মুনাফার পুরোটা সূত্র। আর এই যে একটু যেটা আছে এইটুকু হলো আমাদের চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন থেকে তুমি যদি মূলধনটা বিয়োগ দিয়ে দাও তাহলে তুমি চক্রবৃদ্ধি মুনাফাটা পাবা। তো এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা এখান থেকে চক্রবৃদ্ধি মুনাফা বের করলাম এইটা। আর আই সমান এটা হলো সাধারণ মুনাফা। সাধারণ মুনাফা হলো আই সমান পিআরএন। এখান থেকে পাইলাম হলো 1800। তার মানে এইটার থেকে এটা বিয়োগ করি তাহলে আমরা আনসার কত পাবো? এইটা। ঠিক আছে। তো এইখান থেকে তোমার আমি বলতে পারি এখান থেকে তোমার 2 থেকে 3টা প্রশ্ন তোমার পরীক্ষা এখান থেকে আসবে ইনশাআল্লাহ। এখন এই যে আমরা যেগুলো করলাম এর বাইরে অনেক অনেক এমসিকিউ আছে। হ্যাঁ স্বাভাবিক থাকা, কোনো সমস্যা নাই থাকা। এখন এইগুলো হলো অনেক ইম্পর্টেন্ট বেশি। এইগুলা প্রত্যেকটা প্রশ্ন বোর্ডে বা বড় কোনো স্কুলে আসছিল। ঠিক আছে। তো তুমি তো এই যে এইখান থেকে এই 20টা কমপ্লিট করবা। এরপরে তোমার যে বই আছে ওই বই থেকে তুমি কি করবা? ওই যে গাইড বই যেটা আছে প্রত্যেকটা অধ্যায়ের প্রথমে বা শেষে দেখবা দেওয়া আছে এমসিকিউ, ওইগুলো সলভ করবা। আবার টেস্ট পেপার থেকে সলভ করবা, তাহলে দেখো তুমি কমন পাবা। এই যে আজকে যেগুলো করলা এইখান থেকে অনেকগুলো প্রশ্ন তুমি পাবা। ঠিক আছে। তো আর আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখো। এখানে কিন্তু আমাদের লাইভ ক্লাস হয় প্রতিদিন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।